তমলুকের কাঁকটিয়া বাজারে কালী মন্দিরে পুজো দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে মানুষের সাথে মিলিত হন এবং কর্মীদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন এবং কথা বলেন তাদের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 17 রকমের দুর্নীতি, মুড়ি মিছরি কিংবা মুড়ি মুড়কি যা আলাদা করা যায়নি মমতার চক্রান্তে। এবং মানুষ নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে এই মমতা ব্যানার্জি একেবারে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দিয়েছেন। সব ছাত্রছাত্রী তো আর তাদের বাপের তো এত পয়সা নেই বা পরিবারের এত পয়সা নেই যে সবাই লামার্টসে গিয়ে পড়বে, লামার্টে নিয়ে পড়বে না। তারা অধিকাংশই পড়বে এই সরকার পোষিত স্কুলগুলোয়, যে স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে তিনি সাকসেসফুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আমি আশা করব যে মানুষ এই সম্বন্ধে সচেতন হয়ে গেছেন এবং তার একটা প্রতিফলন ভোটিং মেশিনে পড়বে। করা উচিত তো ভাই, আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি ধরে ধরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিতাম। ঠিক আছে, এখন তাদেরকে এই প্রশাসন, এই শাসন ব্যবস্থা কী করবে, বিচার ব্যবস্থা কী করবে, একটা বিচার কারাগারে করে রেখে দেবে, বন্দি করে রেখে দেবে, এটাই করবে। তাদের ক্ষেত্রে আমি বলবো যে মমতা ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির ভাইপো ব্যানার্জি কোমরে দড়িয়ে দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন। তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকে, তাদের কোটি কোটি টাকা, কোটি কোটি ডলারের সম্পত্তি তারা পশ্চিমবঙ্গ থেকে শোষণ করেছে। তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকা আদায় করুন এবং করে যেখানে ফেরত দেবো সেখানে ফেরত দিন। তাদেরকে জেগে উঠতে হবে। সারা জীবন নিরীহ ভালো মানুষ দাঁত বের করা থাকলে হবে না, তাদেরকে জেগে উঠতে হবে মানুষকে। আর তিনি যদি মনে করেন যে স্বর্গ থেকে একজন ঈশ্বরের দূত এসে সব তাদের সমস্যার সমাধান করে দেবেন, তাও হয় না। মানুষ যতক্ষণ না নিজে থেকে জেগে উঠছে, যতক্ষণ আন্দোলনের পথে যাচ্ছে, গণ আন্দোলনের পথে যাচ্ছে, ততক্ষণ অনেক সমস্যার সমাধান হবে না, আর গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। 17টা দুর্নীতি হয়েছে, 17 রকমের দুর্নীতি হয়েছে, 17টা না, 17 রকমের। সেই দুর্নীতির ফলে মুড়ি এবং মিছরি, মুড়ি এবং মুড়কি আলাদা করা যায়নি, যে কারণে আদালত বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির এই চক্রান্তে। মমতা ব্যানার্জি এটা করতে দেননি। আদালত অনেকবার আদেশ দিয়েছিল এমন কিছু তথ্য আমাদেরকে দাও, সেগুলো তারা দেননি, যে কারণে মমতা ব্যানার্জি সম্পূর্ণত দায়ী এই এতজনের চাকরি চলে যাওয়ার ব্যাপারে। তাকে দায়িত্ব নিতে হবে, তাকে কৈফিয়ত দিতে হবে। কি পোস্টার আমি জানি না, ফেলেছে কি আছে, পোস্টার তো দিতেই পারে, যা খুশি লিখতে পারে। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।